কি ব্যাপার রে কালু, সকাল থেকে দোকান খুলেছি এখনো একটাও কাস্টমার আসছে না কেন রে? দাঁড়া, আমি কাস্টমারকে ডাকছি, দেখ কাস্টমার ঠিক আসবে বটে। আজা কাস্টমার আজা, আজা কাস্টমার আজা। ওই দেখ কাস্টমার আসছে। কিরে ফেলু, আবার দোকান খুললি কবে? এই ছাগল বেচে মুরগি বেচে এই সেকেন্ড হ্যান্ড মুদিখানার দোকানটা কিনলাম। বল তোর কি লাগবে? 10 টাকার বেসন দে তো। আরে বাহ, আজ মনে হয় তোদের ঘরে পকোড়া হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছিস, পকোড়াই হবে। তোদের ঘরে কালো জিরে আছে? কালো জিরে? কালো জিরে মানে মানে কালো জিরে মানে কালো জিরে? আমার মনে হয় তোদের ঘরে কালো জিরে নেই। কালো জিরাটা না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 100 গ্রাম কালো জিরেও দিয়ে দিচ্ছি। পকোড়াতে কালো জিরে দিলে না দারুণ টেস্ট হয়। মৌরি আছে? মৌরি তোদের ঘরে? মৌরি মানে মানে মৌরি মৌরি মানে আমার মনে হয় তোদের ঘরে মৌরিও নেই। 100 গ্রাম মৌরিও দিয়ে দিচ্ছি। পকোড়াতে মৌরি দিলে না তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তোদের ঘরে সর্ষের তেল আছে? সর্ষের তেল? না, মনে হয় সর্ষের তেল নেই, রিফাইন তেল আছে। রিফাইন তেলে আবার পকোড়া হয় নাকি? পকোড়া সর্ষের তেলে করতে হয়। 1 লিটার সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দে। 100 গ্রাম খাবার সোডাও দিয়ে দিচ্ছি। এতে পকোড়াটো একদম মুচমুচে হবে, খেতে দারুণ টেস্ট হবে বটে। ঠিক আছে, দিয়ে দে। তোদের ঘরে সসের বোতল আছে? সসের বোতল? সসের বোতল আছে মনে হয়, গত মাসে নিয়ে গেছিলাম। গত মাসে সসের বোতল নিয়ে গেছিলি? ওটা তাইলে পুরন হয়ে গেছে বটে। একটা নতুন সসের বোতল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দে। পকোড়া খাবার জন্য তোদের ঘরে শাল পাতার বাটি আছে? শাল পাতার বাটি কেন? আমি স্টিলের বাটিতে করে পকোড়া খাবো। স্টিলের বাটিতে আবার কেউ পকোড়া খায় নাকি? শাল পাতার বাটিতে পকোড়া খেতে হয়। 1 প্যাকেট শাল পাতার বাটিও দিয়ে দিলাম। বেশ, দিয়ে দে। তাহলে তোর সব মালগুলো মিলে হইলো 350 টাকা। দে 350 টাকা দে, মালগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধু, আমি তো 350 টাকা নিয়ে আসিনি। টাকা কম আছে? বেশ, তাহলে সর্ষের তেলটা কেটে দিচ্ছি। তোর ঘরের ওই রিফাইন তেল দিয়ে পকোড়া বানিয়ে নিস। সর্ষের তেল কেটে 150 টাকা বাদ গেল। তোর হইল গিয়ে 200 টাকা। দে 200 টাকা দে। 200 টাকাও আমার কাছে নেই বন্ধু। তোর কাছে 200 টাকাও নেই? কোনো ব্যাপার নেই, সসের বোতলটাও কেটে দিচ্ছি। তাহলে তোর হলো 150 টাকা। দে 150 টাকা দে। 150 টাকাও নেই আমার কাছে। তোর কাছে 150 টাকাও নেই? বেশ, তাহলে খাবার সোডাটাও বাদ দিয়ে দিচ্ছি। এটা শরীরের পক্ষেও খুব ক্ষতিকর। খাবার সোডা বাদ দিয়ে তোর হইলো 100 টাকা। দে 100 টাকা দে। আমার কাছে 100 টাকাও নেই বন্ধু। তোর কাছে 100 টাকাও নেই? কোনো ব্যাপার নেই, যা মৌরি আর কালো জিরেটাও বাদ দিয়ে দিলাম। মৌরি আর কালো জিরেটা বাদ দিয়ে হইলো 30 টাকা। দে 30 টাকা দে, আর এই বেসনটা নিয়ে চলে যা। কিরে, তোর কাছে 30 টাকাও নেই? এক কাজ কর বন্ধু, বেসনটা দে আর 30 টাকা খাতায় লিখে রাখ। যা ভাগ এখান থেকে, পকেটে পয়সা নেই আর পকোড়া খেতে চলে এসেছে। চুপচাপ এখান থেকে চলে যা, না হলে এমন মারবো না যে তোকে অ্যাম্বুলেন্সে করে ঘরে যেতে হবে। লেবু, হা করে দেখছিস কি? কাস্টমার ডাক, কাস্টমার। আজা কাস্টমার আজা, আজা কাস্টমার আজা। ওই দেখ কাস্টমার আসছে বটে। আরে ফেলু রে, তুই আবার মুদিখানা দোকান খুললি কবে রে? বেশি সময় নষ্ট না করে বলে ফেল তোর কি লাগবে বটে। জিরে লাগবে, জিরে। কতটা লাগবে জিরে? দাঁড়া, লিস্টটা দেখে বলছি।
জিরে কতটা লাগবে এই লিস্টে তো লেখা নেই। তুই এক কাজ কর, 1-2 কিলো জিরে দিয়ে দে। 1-2 কিলো জিরে দিয়ে কি করবি তুই? 100 গ্রাম জিরেই অনেক হয়ে যায়। লেবু, 100 গ্রাম জিরে দিয়ে দে তোকে। তারপর বল কি লাগবে। এলাচ দে, এলাচ। এলাচ কতটা দেব বল। এলাচ এলাচ 100-200 গ্রাম এলাচ দিয়ে দে। এত এলাচ দিয়ে কি করবি তুই? 25 গ্রাম এলাচই অনেক। লেবু, ওকে 25 গ্রাম এলাচ দিয়ে দে তো। তারপর আর কি লেখা আছে লিস্টে, তাড়াতাড়ি বল। গোটা ধনে আছে, গোটা ধনে? হ্যাঁ, গোটা ধনে আছে। কতটা দেব বল। তোর মতে গোটা ধনে কতটা নেব তুই বলে দে। 250 গ্রাম গোটা ধনেই অনেক। লেবু, ওকে 250 গ্রাম গোটা ধনে দিয়ে দে তো। লবঙ্গ আছে, তাহলে লবঙ্গ দিয়ে দে। কতটা দেব লবঙ্গ? ওই 250 গ্রাম লবঙ্গ দিয়ে দে। 250 গ্রাম লবঙ্গ? 250 গ্রাম লবঙ্গ দিয়ে তুই কি করবি? 25 গ্রাম লবঙ্গই অনেক হয়ে যাবে। লেবু, ওকে 25 গ্রাম লবঙ্গ দিয়ে দে তো। আর কি লাগবে তাড়াতাড়ি বল। স্কচ ব্রাইট আছে, স্কচ ব্রাইটও দিয়ে দে। স্কচ ব্রাইট কতগুলো লাগবে বল। ডাল আর সবজির তরকারিতে কতগুলো স্কচ ব্রাইট লাগবে আন্দাজ মতো করে দিয়ে দে। 2-3 কিলো। কি উল্টো পাল্টা বলছিস? ডাল সবজিতে কেউ কি আর স্কচ ব্রাইট দেয়? স্কচ ব্রাইট হলো বাসন মাজার জন্য ব্যবহার করা হয়। কালু, তুই এক কাজ কর, তুই বাড়ি গিয়ে তোর বাবাকে সঙ্গে করে নিয়ে আয়, না হলে কিন্তু তোর সাথে এখনই পাঙ্গা হয়ে যাবে বটে। লিস্টে কিছু লেখা নেই, লিস্ট নিয়ে চলে এসেছে মাল নিতে। যা ভাগ এখান থেকে। কালু, লেবু ঠিকই বলেছে। তুই বাড়িতে যা, আর বাড়িতে গিয়ে লিস্টটা ভালো করে লিখে নিয়ে আয়, না হলে কিন্তু তুই আমার হাতে এখনই চড় থাপ্পড় খেয়ে যাবি কিন্তু। লেবু, তুই কাস্টমার ডেকে যা। আজা কাস্টমার, আজা আজা কাস্টমার, আজা। ওই দেখ, আরেকজন চলে আসছে বটে। ভাই ভাই, 2 কিলো চিনি আর 4 প্যাকেট পার্লেজি বিস্কুট দে তো, বাড়িতে লোক এসেছে। লেবু, 2 কিলো চিনি আর 4 প্যাকেট পার্লেজি বিস্কুট দিয়ে দে তো। আর কি চাই বলুন। আর কি চাই মানে আর কি চাই? আরে লিস্টটা তো ঘরে ভুল করে ফেলে রেখে আসলাম। মনে করুন, মনে করুন, চোখ বন্ধ করে মনে করুন, দেখুন ঠিক মনে পড়ে যাবে বটে। আর কি ছিল, আর কি ছিল লিস্টে? ঠিক মনে পড়ছে না রে ভাই। চা পাতা ছিল, চা পাতা? না না। চিনি ছিল, চিনি? না না। ডাল ছিল, ডাল? না না। তাইলে নিশ্চয়ই লবণ ছিল। না না। আলু ছিল, আলু? না না। আটা ছিল, আটা? না না। নারকেল তেল ছিল, নারকেল তেল? না। শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কা? না না। তাহলে মনে হয় ডিম ছিল, ডিম, মুরগির ডিম। না, মুরগির ডিমও ছিল না। তাহলে মনে হয় গরম মশলা ছিল, একদম শিওর বটে। না, গরম মশলাও ছিল না। তাহলে আপনি এক কাজ করুন, বাড়িতে ফোন লাগান, ফোন লাগিয়ে জিজ্ঞাসা করুন লিস্টে কি কি ছিল। বাহ, এতক্ষণে দারুণ আইডিয়া দিলি তো। এত বুদ্ধি তোরা রাখিস কোথায়? দেখি বাড়িতে ফোন করেই দেখি। হ্যালো হ্যালো, পিঙ্কি, তুমি 2 কিলো চিনি আর 4 প্যাকেট পার্লেজি বিস্কুট বাদে আর কি কি আনতে বলেছিলে যেন? একটু জলদি বলো। আমি বলেছিলাম 2 কিলো চিনি আর 4 প্যাকেট পার্লেজি বিস্কুট আনতে, আর বলেছিলাম দৌড়ে যাবে দৌড়ে আসবে, পড়ে গেলে উঠে আসবে, এইটুকুই বলেছিলাম। কোথায় আড্ডা মারছো তুমি? দেরি না করে জলদি চলে আসো, না হলে কিন্তু আজ তোমার কপালে কষ্ট আছে। উরে বাবারে। আরে পালাচ্ছেন কেন? চিনি আর বিস্কুটটা তো নিয়ে যান। ছেড়ে দে, উনি বাড়িতে গিয়ে বউয়ের হাতের মার খেয়ে
আবার ফিরে এলো বলে, লেবু কাস্টমার ডাক, কাস্টমার। আজা কাস্টমার আজা, আজা কাস্টমার আজা। ওই দেখ আসছে বটে। নমস্কার দাদা ভাই, নমস্কার। নমস্কার নমস্কার, বল তোর কি সেবা করতে পারি? একটা কথা বলো, সাদা লবণ, কালা লবণ, বিট লবণ এগুলি সব এক নাকি আলাদা আলাদা? না না, এইগুলি সব আলাদা আলাদা হয়। এই সব লবণ তোমাদের কাছে আছে? হ্যাঁ আছে, বল তোকে কোন লবণ দেব? আমার কোনো লবণ চাই না, এইগুলি আমি জেনারেল নলেজের জন্য জিজ্ঞাসা করলাম। তাহলে তোর কি লাগবে বল? গায়ে মাখা সাবান আর জামা কাপড় কাচা সাবান এই দুটো একই নাকি আলাদা আলাদা? না না, গায়ে মাখা সাবান আর জামা কাপড় কাচা সাবান দুটো আলাদা আলাদা হয়। ওই দু রকমের সাবানগুলো তোমাদের কাছে আছে? হ্যাঁ আছে, বল তোকে কোন সাবানটা দেব? না না, আমার কোনো সাবান চাই না, আমি এমনি জেনারেল নলেজ বাড়ানোর জন্য জিজ্ঞাসা করছি। তোর তাহলে কি চাই সেটা তো বল। সর্ষের তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, নারকেল তেল এইগুলি সব এক নাকি আলাদা আলাদা? তুই যা বললি ওই সব তেলই আলাদা আলাদা হয়। তোমাদের কাছে ওই সব তেলগুলি আছে? হ্যাঁ আছে, বল তোকে কোন তেলটা দেব? না না, আমার কোনো তেল টেল চাই না, আমি এমনি জেনারেল নলেজ বাড়ানোর জন্য বলছি। তাহলে তুই কি নিবি সেটা তো বল। আচ্ছা দাদা, মিনিকেট চাল, বাসমতি চাল, গোবিন্দভোগ চাল কি একই হয় নাকি আলাদা আলাদা হয়? তুই যে চালগুলো বললি ওইগুলো সবটাই আলাদা আলাদা হয় বটে। আপনাদের কাছে ওই সব চালগুলো আছে? হ্যাঁ আছে বটে, বল তোকে কোন চালটা দেব? না না, আমি কোনো চাল টাল নেব না, ওই এমনি জেনারেল নলেজ বাড়ানোর জন্য জিজ্ঞাসা করছি। আমার মাথাটা আর গরম করিস না কিন্তু, ভালোই ভালোই বল তুই কি নিবি, না হলে কিন্তু তোকে একদম মেরে পাইট পাইট করে ফেলবো। তোমাদের কাছে সব পাওয়া যায়? হ্যাঁ আমাদের কাছে সব পাওয়া যায়, তুই কি নিবি বল। তাহলে আমাকে আমাকে 1 লিটার বাঘের দুধ দাও। বাঘের দুধ? তুই এখান থেকে যাবি নাকি তোকে মেরে একদম পাইট পাইট করবো? এই তো এই মাত্র বললে তোমাদের কাছে সব পাওয়া যায়, এত বড় দোকান খুলেছো আর বাঘের দুধ রাখুনি? ছি ছি ছি। লেবু ওকে ধর তো, যেন পালাতে না পারে। ধর ধর ধর, ওকে ধর। লেবু হা করে না থেকে কাস্টমার ডাক, কাস্টমার। আজা কাস্টমার আজা, আজা কাস্টমার আজা। ওই দেখ স্যার আসছে বটে। আসুন স্যার আসুন, বলুন আপনার কি সেবা করতে পারি? আমি অনেক জিনিস নেব, তাড়াতাড়ি পেন আর খাতা নে, ফর্দ লেখ ফর্দ। বলুন স্যার কি লিখবো? লেখ আটা 5 কিলো। স্যার 5 কিলো আটাতে কি হবে? আপনি তো শুনেছি একসাথে 20টা করে রুটি খান। স্যার 10 কিলো আটা লিখে দিলাম, 10 কিলো আটা। তারপরে কি বলুন? লেখ 1 কিলো সার্ফ। স্যার 1 কিলো সার্ফে কি হবে বটে? শুনেছি আপনাদের বাড়িতে অনেক লোকজন আছে বটে, অনেক নোংরা জামা কাপড়ও আছে, তাই 5 কিলো সার্ফ লিখে দিচ্ছে। ফেলু 5 কিলো সার্ফ লিখে দে। তারপর বলুন স্যার আর কি লাগবে বটে? তারপর লেখ 2 কিলো মুসুরির ডাল। স্যার 2 কিলো মুসুরির ডালে কি হবে? এখনকার ডালগুলো তো সব ছোট ছোট। আমি 10 কিলো মুসুরির ডাল লিখে দিলাম। তারপরে বলুন স্যার আর কি লাগবে? তারপরে লেখ আধা কিলো বেসন। স্যার আধা কিলো বেসনে কি হবে বটে? সামনেই বর্ষাকাল আসছে, সকাল সন্ধ্যায় চায়ের সাথে পকোড়া বানিয়ে খাবেন। ফেলু 3 কিলো বেসন লিখে দে, 3 কিলো বেসন। স্যার তারপরে বলুন কি লাগবে বটে? লেখ 2 লিটার রিফাইন তেল। স্যার 2 লিটার রিফাইন তেলে কি হবে? 2 দিন পরেই তো সেই আবার তেল ফুরিয়ে যাবে, আবার তেল নিতে আসবেন। স্যার 5 লিটার রিফাইন তেল লিখে দিলাম, ডেইলি 4 বেলা করে পকোড়া খাবেন।
আর কি লাগবে বলে যান স্যার। লেখ মুগের ডাল 2 কিলো। স্যার মুগের ডালের দাম কিন্তু 2-1 দিনের মধ্যেই বেড়ে যাবে। স্যার 5 কিলো মুগের ডাল লিখে দিলাম। স্যার আর কি লাগবে বলুন। তারপর লেখ 5 পিস গায়ে মাখা সাবান। স্যার আপনাদের বাড়িতে যা গেদে লোকজন, তাতে 5 পিস সাবানে কি হবে বটে? 15 পিস সাবান নিয়ে যান। সাবানের দামও কিন্তু 2-1 দিনের মধ্যে বেড়ে যাবে বটে। ফেলু 15 পিস সাবান লিখে দে। স্যার আর কি লিখবো তাড়াতাড়ি বলুন। আর কিছু লিখতে হবে না, এবার সব যোগ করে বল কত টাকা হলো। স্যার আপনার সব মাল মিলে হলো 2 আর 1 3, 3 আর 5 5, 5 5 7, 7 5 12, 12 12। স্যার 45,220 টাকা। কি 45,220 টাকা? আমি তো পাগল হয়ে যাব। এটা আবার কোনো দাম হইল? এতগুলো মাল, তাছাড়া জিনিসপত্রের দাম তো লাফাইন লাফাইন বাড়ছে, তাই না? ঠিক আছে, তোরা দুজনে একসাথে বল পেন্সিল। 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 তোদের ওই ফর্দটাও ক্যান্সেল। কি বললেন স্যার? এই ফর্দটা ক্যান্সেল? হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল ক্যান্সেল। সব মাল ক্যান্সেল করে ওই ফর্দটা তোর গলায় ঝুলিয়ে রাখ, আর আমাকে 50 পয়সা দামের একটা হজমোলা লজেন্স দিয়ে দে। আমি চুষতে চুষতে বাড়ি চলে যাই, দোকানদারি করতে এসেছে।